প্রিয় গণমাধ্যম, আপনারা তো আমার পুরনো বন্ধু। আপনারা এই ভুলটা কিভাবে করছেন? যখন আমি অধিকার, রাষ্ট্র, দেশ, সংগ্রাম, লড়াই নিয়ে কথা বলি, তখন আমি অভিনয় শিল্পী না। আপনারা যে ফটোকার্ড বা নিউজগুলো করছেন, সেখানে লিখছেন যে অভিনেত্রী বা অভিনয় শিল্পী। আমি অভিনয় শিল্পী হিসাবে কথা বলছি না। আমি একজন সচেতন মানুষ, আমি একজন অ্যাক্টিভিস্ট, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে কথা বলি। সুতরাং আমার মনে হয় আপনারা দুইটা জিনিস বন্ধ করার চেষ্টা করবেন। একটা হচ্ছে আপনারা লেখেন যে প্রাক্তন এনসিপি নেত্রী, এটা না বললে ভালো। আর একটা হচ্ছে অভিনয় শিল্পী, এটাও না বললে ভালো। কারণ আমি যখন অভিনয় শিল্পী প্ল্যাটফর্মে কথা বলবো, বা অভিনয় কেন্দ্রিক বা শিল্পী কেন্দ্রিক, শিল্প কেন্দ্রিক এই ধরনের কোনো কথা বলবো, তখন আমি একজন অভিনয় শিল্পী। আর যখন আমি দেশ, অধিকার, ন্যায্যতা, সংগ্রাম এই সমস্ত কিছু নিয়ে কথা বলবো, তখন আমি অবশ্যই অভিনয় শিল্পী না। আমি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে কথা বলি, বা একজন সচেতন নাগরিক হিসেবে কথা বলি। কথাটা আমি দুইবার রিপিট করলাম। আশা করি আপনারা, যেহেতু আমার পুরনো বন্ধু, অনেক আগে থেকেই আপনারা আমার সমস্ত কিছু সামনে এনেছেন, আমার পক্ষে থেকেছেন, সত্যির পক্ষে থেকেছেন, আমাকে সবসময় সাহস দিয়েছেন। আমি সাংবাদিকদের কাছ থেকে যে পরিমাণ সাহায্য পেয়েছি, বা যেরকম সমর্থন পেয়েছি, আমি সরকার থেকেও সেই সমর্থনটা পাইনি। সুতরাং আমার পরম বন্ধু হচ্ছে জার্নালিস্টরা। তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে এই বিষয়টাতে একটু খেয়াল করবেন কাইন্ডলি। যদিও এটাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তারপরও এটা কেমন বেমানান না? অনেকে আমাকে কমপ্লেন করছিল যে আপু, আপনি তো অভিনয় শিল্পী, আপনি রাজনীতি নিয়ে কোনো কথা বলেন। আমি অভিনয় শিল্পীর প্ল্যাটফর্মে। আর যখন আমি এই কথাগুলো বলি, দেশের কথা বলি, তখন আমি অভিনয় শিল্পী হিসেবে কথা বলি না। সুতরাং আপনারা এটা একটু কাইন্ডলি এর পরবর্তীতে যখন ইউজ করবেন, করেন, কোনো সমস্যা নেই, কিন্তু ডেজিগনেশনটা ঠিক